পাপিটা আবার কার? রাস্তার মাঝে ছেড়ে দিয়েছে। কোন গাড়ি নিচে এসে যদি পিছে যায় তো? হ্যালো, কেউ আছে? হ্যালো, এই পাপিটা কার? মোটু, এখানে তো কেউ নেই। তুমি কাকে আওয়াজ দিচ্ছ মোটু? মনে হয় এই পাপিটা অনাথ। ও, পাপিটা কি সুন্দর! আজ থেকে ও অনাথ নয়, এ আমাদের সঙ্গে থাকবে। ঠিক আছে, আমরা ওর নাম রাখবো বুঝো। বুঝো। আরে বড়দা, কি খবর? ও তোমার জন্য একটা কাজের জিনিস তৈরি করছি। এটা হলো জাম্বো মেশিন। এখন একটা সিঙ্গারা এই টেবিলের উপর রেখে দিলে এটা বড় হয়ে যাবে, জাম্বো সাইজের। আর তুমি একটা ছোট সিঙ্গারার দামে একটা বড় সিঙ্গারা খেয়ে পেট ভরতে পারবে বন্ধু। খুবই ভালো কথা দাদা। একটা ছোট সিঙ্গারা কিনবো আর ওটাকে এত বড় করে খাবো। ডক্টর ঝটকা, ইউ আর গ্রেট। ডক্টর ঝটকা, এটা তো খুবই ভালো মেশিন বানিয়েছেন। এর ফলে খাওয়ার সমস্যা দূর হয়ে যাবে। কম খাবার খেয়ে সবার পেট ভরে যাবে। ওরে বাবা, খাবারের সমস্যা তো দূর হয়ে যাবে, কিন্তু এই সমস্যার কি করবে যেটা সামনে বড় হচ্ছে? বসো, নিচে এসো, নিচে। এই বোঝোকে থামাও, ও আমার ল্যাবের সবকিছু তছনছ করে দিচ্ছে বন্ধু। বড়দা, এই বোঝো এত বড় কিভাবে হয়ে গেল? ও, আমি এই মেশিন শুধু জড় বস্তুর জন্য বানিয়েছিলাম। কোন জন্তু বা মানুষের নিচে এলে বড় হয়ে যাবে সেটা আমি একেবারে জানতে পারিনি বন্ধু। চলো গিয়ে বোঝোকে খুঁজি। বক্সার দাদা, সরি সরি, ডক্টর ঝটকা তোমাকে নতুন গাড়ি কিনে দেবে। ও ডগি তোমার, আর আমি দেব নতুন কার। কেন বাবা গো? কারণ ও এই সাইজের আপনার চমৎকারী মেশিনের দ্বারা হয়েছে। এখন মন্ত্রী মশাই নিজের মূর্তি উদ্বোধন করবেন।
এখান থেকে আমায় ধরে দেখাও। মিয়াও। এটা হাতি না ডগি? ও আমাদের ডগি ছিল, কিন্তু আমি এই মূর্তির টাকা একদম দেব না। ওই ডগিটাকে ধরো, আমার মূর্তি ভেঙে দিয়েছে। ওই যতক্ষণ না আমি আমার নতুন গাড়ি পাচ্ছি ততক্ষণ আমার অধিকার। স্টপ স্টপ ইন দ্য নেম অফ ল। চিংগাম স্যার, বুঝোকে বাঁচাতে হবে। এরা সবাই ওকে ধরে জানি না কি কি করবে। প্লিজ প্লিজ ওকে বাঁচাতে হবে। উই পিয়ার when Chingam is here, চলো। ডগি গাছে উঠতে পারে না, কিন্তু বুঝো তো গাছ ভেঙে ফেলতে পারে। কি ব্যাপার, কি হলো? আর পালাতে পারছো না? সরি বন্ধু, ভুল হয়ে গেছে। নিজের সাইজ না দেখে তোমার সঙ্গে টক্কর দিতে গিয়েছিলাম। চলো বন্ধুত্ব করে নি। এমনিতে তো তোমাকে চেস করতে খুব ভালোই লাগছিল। ঠিক আছে, বন্ধুত্ব করে নি। আচ্ছা, আমি এখন তাহলে ফিরে যাই আমার বস মোটু পাতলুর কাছে। বাই বাই। বাই, টেক কেয়ার। আরে বুঝো, শীঘ্রই ট্রাকে উঠে পড়ো, অনেক লোক তোমার পিছনে পড়ে আছে। আরে ঝটকা বড়দা, ট্রাক জোরে চালাও, লোকগুলো এদিকে আসছে। ট্রাক শিগগির থামাও। ডগকে সায়েন্টিস্টদের কাছে পাঠানো হবে আর ওর শরীরে রিসার্চ করা হবে। ইটস অ্যান অর্ডার। ট্রাক থামাও। আরে পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু করো। আইডিয়া। বুঝো, কাম কাম। বুঝো, এসো এসো। আমি তোমাকে ছাড়বো না। একবার শুধু আমার হাতে আসো, তারপর দেখাচ্ছি মজা। ট্রাক থামাও আর ওই ডগিকে আমাদের হাতে দিয়ে দাও। আমি থাকতে তুমি এটা করতে পারো না। আই এম ওয়ার্নিং ইউ। তোমাকে আইনের দিব্যে, ভারত মাতার দিব্যে ফিরে যাও, না হলে। আমি 3 পর্যন্ত গুনবো। যদি বুঝোকে আমার হাতে না দাও তাহলে তোমরা সবাই শেষ হয়ে যাবে। 3-এ তোমরাও ফায়ার করো আর আমিও করব। 1 2। না, আমরা শেষ হয়ে যাব, কিন্তু বোঝোকে তোমাদের হাতে তুলে দেব না। পাতলু, কিছু একটা করো শীঘ্রই। আইডিয়া। বোঝো, সব রাগকে ভালোবাসা দিয়েই শান্ত করা যায়, সব ঘৃণাকে ভালোবাসা দিয়েই জয় করা যায়। ওরা তোমার উপর রেগে আছে, বুঝো। যাও, ওদের রাগ ভাঙিয়ে দাও, যাও। 3। গুড বয় বুঝো। পাতলু, তুমি এটা কি করলে? ওকে থামাও।
মা, আমি এত বল সম্পন্ন ডগি কখনো দেখিনি। থেমে যাও বুঝো, তোমাকে মোটু পাতলুর দিব্যে। এই ডগি তোমাদের থেকে বেশি বুদ্ধিমান। ভেরি নাইস। আরে ও তো আমার মন জিতে নিয়েছে, ও খুবই সুন্দর। ওই 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 বুঝে গেছি তুমি চাও না যে আমি তোমাকে মোটু পাতলুর থেকে আলাদা করে দিই। যাও, তোমাকে ক্ষমা করে দিলাম বন্ধু। আজ থেকে আমরা সবাই বন্ধু। বুঝোকে পুরপুরি নগর জুতে রাখা হবে, যেখানে ও সবার সাথে দেখাও করতে পারবে আর ওর পুরো যত্ন নেওয়া হবে।